আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে দয়ায় ভালোই আছেন। গত বহু বছর ধরে আমার চিকিৎসা জীবনে আমি একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করেছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষকে সবচেয়ে বেশি যে সমস্যাটি মানুষকে ভেঙে দেয় সেটি হলো রাতের ঘুম। রাতে বারবার প্রস্রাবের চাপ, হঠাৎ বুক ধরফর করা, শুয়ে পড়লেই অকারণ অস্থিরতা, আর সকালে উঠে এমন ক্লান্তি যেন সারা রাত বিছানায় ছিলাম কিন্তু শরীর একটুও বিশ্রাম পায়নি। এই সমস্যাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস, মানসিক শক্তি, এমনকি পরিবারে হাসি খুশি পরিবেশও নষ্ট করে দেয়। আর দুঃখের বিষয় হলো, অনেকেই মনে করেন বয়স হয়েছে, এগুলো স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বলতে চাই, এগুলো স্বাভাবিক নয়, এগুলো সংকেত। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুনতে খুবই সাধারণ মনে হবে, কিন্তু সঠিকভাবে বুঝলে এবং ব্যবহার করলে এটি বহু বয়স্ক মানুষের রাতের জীবন বদলে দিতে পারে। আমি আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার রান্নাঘরের কোণায় পড়ে থাকা একটি সাধারণ হলুদ লেবু আপনার ভাঙা ঘুম, রাতের অস্থিরতা, বারবার প্রস্রাবের চাপ এবং সকালে ওঠার পরের ক্লান্তি, এই সব কিছুর উপর গভীর প্রভাব ফেলতে পারে? এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবে, ডাক্তার সাহেব, লেবু তো অ্যাসিডিক, এটা আবার ঘুমে সাহায্য করবে কিভাবে? এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করেন। লেবু নিজে কোনো ম্যাজিক নয়, কিন্তু সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে নিলে লেবু শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটায়, স্নায়ুকে ধীরে ধীরে শান্ত করে, মস্তিষ্কের অকারণ উত্তেজনা কমায়, শরীরকে বিশ্রামের মোডে নিয়ে যায়, আর রাতের প্রস্রাবের অপ্রয়োজনীয় সিগন্যাল কমাতে সাহায্য করে। প্রতিদিন আমার চেম্বারে এমন মানুষ আসেন, কেউ বলেন ডাক্তার প্রতি 1 ঘন্টা পরপর উঠতে হয়, কেউ বলেন ঘুম আসে কিন্তু টেকে না, কেউ আবার বলেন সকালে উঠে শরীর ভারী লাগে, মাথা ঝিমায়। মুম্বাইতেই একদিন 72 বছর বয়সী এক ভদ্রলোক আমার কাছে এলেন। তিনি বললেন, ডাক্তার, মনে হয় ঘুমটা আমার সঙ্গে রাগ করে বসে আছে। রাতে 3 বার উঠি, সকালে উঠে শরীর আর চলে না। তার চোখের নিচে গভীর কালি, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, সবই বলছিল শরীর ভেতর থেকে ভেঙে পড়ছে। একইভাবে 68 বছর বয়সী এক মহিলা এসেছিলেন। তার অভিযোগ ছিল শুয়ে পড়লেই মাথা থামে না, বুক ধুকপুক করে, শরীর অস্থির লাগে, ঘুম এলেও গভীর হয় না। এই দুইজনকেই আমি একটি কথা পরিষ্কার করে বলেছিলাম, এটা বড় কোনো রোগ নয়, কিন্তু আপনার শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমি তাদের কোনো ঘুমের ওষুধ দেইনি, কোনো সেসিডেটিভ নয়, কোনো দামি চিকিৎসাও নয়। আমি শুধু একটি সহজ প্রাকৃতিক পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম। লেবু কখন খাবেন, কতটা খাবেন আর কিভাবে খাবেন। বিশ্বাস করবেন না, মাত্র 7 দিনের মধ্যেই পরিবর্তন শুরু হয়। ভদ্রলোক বললেন, ডাক্তার, এখন রাতে একবারই উঠি, আর আগের মতো শরীর ভেঙে যায় না। আর সেই ভদ্রমহিলা বললেন, ঘুম এখন গভীর হচ্ছে, মাথার ভেতরে দৌড়াদৌড়ি অনেক কমে গেছে। এখন আপনার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, লেবুতে এমন কি আছে, এটা কিভাবে স্নায়ুকে শান্ত করে, কেন রাতে প্রস্রাবের চাপ কমে, ঘুমের সঙ্গে লেবুর সম্পর্কটাই বা কোথায়? এইসব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে আপনাকে নিজের দিকে একটু তাকাতে হবে। আপনি কি রাতে বারবার ঘুম ভেঙে ওঠেন, শুতে গেলে পা ভারী লাগে, শরীরে অকারণ গরম ভাব হয়, বুক ধরফর করে, মাথায় একের পর এক চিন্তা ঘুরে বেড়ায়? যদি এই যে কোনো একটি সমস্যাও আপনার থাকে, তাহলে এই আলোচনা ঠিক আপনার জন্য। কারণ বয়স্ক মানুষের ঘুম খারাপ হওয়ার পেছনে সাধারণত 5টি মূল কারণ কাজ করে: স্নায়ুর দুর্বলতা, শরীরের জল ও মিনারেলের অসামঞ্জস্য, রাতে বেড়ে যাওয়া অ্যাসিডিটি, গভীর শারীরিক ও মানসিক ক্লান্তি, বয়সজনিত হরমোনের পরিবর্তন। আর আশ্চর্যের বিষয় হলো, সঠিকভাবে ব্যবহার করলে লেবু এই 5টি দিকেই একসাথে কাজ করতে পারে। তবে একটি বড় সতর্কতা আছে, ভুলভাবে খেলে লেবু উপকারের বদলে পেটে জ্বালা বাড়াতে পারে, ঘুম আরও খারাপ করতে পারে, এমনকি প্রস্রাবের চাপ বাড়িয়েও দিতে পারে। তাই মনে রাখবেন, লেবু কেটে পানিতে মিশিয়ে খেলেই সমাধান নয়, পদ্ধতিটাই আসল চাবিকাঠি। এই ভিডিওতে আমি আপনাদের সেই পদ্ধতিটাই ধাপে ধাপে বুঝিয়ে দেব, যেটা আমি আমার রোগীদের বলি, যেটার ফল আমি নিজের চোখের সামনে দেখেছি এবং যেটা বহু মানুষের রাতের ঘুম বদলে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে আমরা জানব কেন রাতে বারবার প্রস্রাব হয়, শরীরের ভেতরের কোন গোপন সমস্যাগুলো ঘুম নষ্ট করে, আর ঠিক কোন জায়গায় লেবু গিয়ে কাজ করে। এখন চলুন আমরা সেই জায়গায় যাই যেখানে এই সমস্যার আসল কারণ লুকিয়ে আছে। না, রাতে বারবার প্রস্রাব হওয়ার একমাত্র কারণ হলো বেশি পানি খাওয়া। কিন্তু বন্ধুরা, সত্যিটা হচ্ছে এই সমস্যার শিকড় শুধু পানিতে নয়, এটা শরীরের ভেতরের গভীর অসামঞ্জস্যের ফল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে 4টি জিনিস ধীরে ধীরে একসাথে বিগড়ে যেতে শুরু করে। 1. শরীরের ভেতরের অতিরিক্ত গরম ভাব। 2. স্নায়ুর দুর্বলতা
দুর্বলতা ও অতিরিক্ত উত্তেজনা। 3 মূত্রাশয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাওয়া। 4 পেটে জমে থাকা অতিরিক্ত অ্যাসিডিটি। এই 4টি যখন একসাথে ভারসাম্য হারায় তখন আশ্চর্যের বিষয় হলো অল্প পানি খেলেও রাতে বারবার প্রস্রাবের চাপ তৈরি হয়। এর ফলাফল কি হয়? ঘুম ভেঙে যায়, গভীর ঘুম আর হয় না, শরীর বিশ্রাম পায় না। সকালে উঠে মনে হয় সারা রাত তো জেগেই কাটল। হরিশদার ক্ষেত্রেও ঠিক এটাই হচ্ছিল। তিনি আমাকে বারবার বলতেন, ডাক্তার, সন্ধ্যার পর তো আমি খুব কম পানি খাই, তবুও রাতে 2-3 বার উঠতেই হয়। এই কথা শুনেই আমি বুঝে গিয়েছিলাম এটা পানির সমস্যা নয়, এটা মূত্রাশয়ের অতিরিক্ত উত্তেজনার সমস্যা। বয়স বাড়লে স্নায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ফলে মূত্রাশয়ে সামান্য ভরাট হলেই মস্তিষ্কে ভুল সিগন্যাল পাঠায়, এক্ষুনি উঠুন, প্রস্রাব করতে হবে। এটা কোনো রোগ নয়, এটা একটি স্বাভাবিক বয়সজনিত পরিবর্তন। আর এর পেছনে প্রধান 2টি কারণ: স্নায়ুর দুর্বলতা, শরীরের ভেতরের অস্বাভাবিক গরম ভাব। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসছে, ডাক্তার, এতে লেবু কি করবে? এটাই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। লেবুর একটি বিশেষ প্রাকৃতিক ক্ষমতা আছে, এটাকে বলা যায় কুলিং প্লাস ব্যালেন্সিং এফেক্ট। সঠিকভাবে ব্যবহার করলে লেবু শরীরের ভেতরের অতিরিক্ত গরম ভাব কমায়, পেটের অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখে, স্নায়ুকে ধীরে ধীরে শান্ত করে, মূত্রাশয়ের অকারণ উত্তেজনা কমায়। ফলে কি হয় জানেন? রাতে প্রস্রাবের চাপ ধীরে ধীরে কমতে শুরু করে, শরীর নিজে থেকেই ঘুমের জন্য প্রস্তুত হয়। কিন্তু আমি আবারও জোর দিয়ে বলছি, সঠিক পদ্ধতিটাই আসল রহস্য। এটা কোনো জাদু নয়, এটা হলো বিজ্ঞান প্লাস শরীরের প্রাকৃতিক নিরাময় ক্ষমতা। আমরা অনেক সময় শুধু ওষুধের পেছনে ছুটি, কিন্তু বাস্তবে অনেক সমাধান লুকিয়ে থাকে আমাদের খাবার আর দৈনন্দিন ছোট অভ্যাসের মধ্যেই। লেবু শরীরকে শুধু সতেজ করে না, এটি শরীরের ভেতরের ভারসাম্য ঠিক করে। একটা খুব সহজ উদাহরণ দিই। ঘরে খুব গরম লাগলে আপনি কি করেন? পাখা চালালেন বা জানালা খুলে দেন। ঠিক তেমনি শরীরের ভেতরের অতিরিক্ত গরম ভাব কমাতে পারলে মূত্রাশয়ের চাপও স্বাভাবিক হতে শুরু করে। মুম্বাইতে আমার কাছে আসা প্রায় সব বয়স্ক মানুষের একটা কমন সমস্যা হলো রাতে ঘুম ভেঙে যাওয়া, গভীর ঘুম না হওয়া, সকালে অকারণ ক্লান্তি। আর এর মূল কারণ একটাই, শরীরের অভ্যন্তরীণ অসামঞ্জস্য। আজ আমি আপনাদের ঠিক সেই সমাধানের দিকেই নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা এমন একটি অংশে ঢুকছি যেটা আপনি যত ভালোভাবে বুঝবেন, আপনার ঘুম আর প্রস্রাবের সমস্যা তত দ্রুত বদলাতে শুরু করবে। কারণ শরীরের 3টি বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ: 1 স্নায়ুর টান, 2 পেটের অম্লতা, 3 মূত্রাশয়ের অতিরিক্ত উত্তেজনা। এই 3টিকে একসাথে সবচেয়ে সহজ ও প্রাকৃতিকভাবে সামঞ্জস্য আনার ক্ষমতা লেবুর মধ্যেই রয়েছে। আমি প্রায়ই রোগীদের জিজ্ঞেস করি, আপনি কি লক্ষ্য করেছেন লেবুর পানি খেলে শরীর হালকা লাগে কেন? এর উত্তর খুব সহজ। লেবুর প্রভাব স্বভাবতই শান্তিদায়ক। এটি পেটের ওপর, স্নায়ুর ওপর, মূত্রাশয়ের ওপর এক ধরনের নরম, ঠান্ডা ও ভারসাম্যপূর্ণ প্রভাব ফেলে। আর এই শান্ত প্রভাবটাই রাতে ঘুম গভীর করে, বারবার প্রস্রাবের সমস্যা কমায়। কিন্তু বন্ধুরা, একটি কথা খুব মনে রাখবেন, লেবু তখনই আপনার উপকার করবে যখন আপনি এটাকে ঠিক সময়ে, ঠিক পরিমাণে এবং ঠিক পদ্ধতিতে নেবেন। এই 3টি, সময়, পরিমাণ, পদ্ধতি, এই 3টেই হলো লেবুর আসল শক্তি। একটাও ভুল হলে উপকার কমে যায়, আর 3টি ঠিক থাকলে লেবু হয়ে যায় একটি প্রাকৃতিক, নিরাপদ এবং গভীর প্রভাব ফেলার সমাধান। এবার আসুন এই 3টির মধ্যে প্রথমটি পরিষ্কারভাবে বুঝে নিই। প্রথম, সঠিক সময়। লেবু রাতে নিতে হয়, কিন্তু ঘুমানোর ঠিক আগে নয়। অনেকে ঘুমানোর 5-10 মিনিট আগে লেবু খান। ফলাফল কি হয়? পেটে অস্বস্তি, শরীরে গরম ভাব, ঘুম আসতে দেরি। কিন্তু একই লেবু যদি ঘুমানোর 30-40 মিনিট আগে নেওয়া হয়, তখন পেটের টান কমে, স্নায়ু শিথিল হয়, শরীর ধীরে ধীরে আরামের অবস্থায় যায়, মূত্রাশয় চাপ কমতে শুরু করে। এখান থেকেই শুরু হয় পরিবর্তন। কথায় বারবার বলি, সময়টাই আসল রহস্য। কিন্তু সময় ঠিক হলেই সব শেষ নয়। এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয়, সঠিক পরিমাণ। এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। অনেকে ভাবেন বেশি লেবু মানেই বেশি উপকার। না বন্ধুরা, এটা একেবারেই ভুল ধারণা। লেবু কোনো হালকা জিনিস নয়, এটি একটি খুব শক্তিশালী প্রাকৃতিক উপাদান। রাতে শরীরকে শান্ত করার জন্য মাত্র আধা লেবুই যথেষ্ট। এই অল্প পরিমাণেই শরীরকে একটি শীতল সংকেত পাঠায়, মস্তিষ্কের অতিরিক্ত উত্তাপ কমায়, স্নায়ুকে ধীরে করে, মূত্রাশয়কে শান্ত রাখে। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। অতিরিক্ত লেবু হলে কি হয়? পেটে অম্লতা বেড়ে যায়, গ্যাস তৈরি হয়, বুক জ্বালা শুরু হয়, আর উল্টো করে ঘুম আরও খারাপ হয়ে যায়। তাই আমি স্পষ্ট করে বলি, লেবু উপকারী, কিন্তু মাত্রা না মানলে সেটাই সমস্যার কারণ হতে পারে। এই কারণেই সঠিক পরিমাণ ইকুয়াল টু মাত্র অর্ধেক লেবু, এর বেশি নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তৃতীয়, সঠিক পদ্ধতি। এই অংশটাই আসলে লেবুর আসল শক্তিকে জাগিয়ে তোলে। অনেকে কি করেন জানেন? ঠান্ডা পানিতে লেবু মিশিয়ে একবারে গিলে ফেলেন। ফলাফল কি হয়? ঠান্ডা পানিতে শরীর চমকে ওঠে, লেবুর গুণ ঠিক মতো মেশে না, গ্যাস, অম্লতা বাড়তে শুরু করে। এবার আসুন সঠিক পদ্ধতিটি জেনে নিই।
প্রথমে একটি অল্প গরম পানি নিন, কিন্তু এতটাও গরম নয় যে ছাঁক পড়ে যাবে। এরপর আধা লেবুর রস একটি পাত্রে বের করে নিন। তারপর গরম পানিটা এর মধ্যে ধীরে ধীরে ঢালুন। পানিটা ঢালা হয়ে গেলে একটি চামচ দিয়ে ধীরে ধীরে নাড়ুন, যাতে পানিটা এবং লেবুর রস একসাথে মিশে যায়। এই মিশ্রিত পানিটিকে আস্তে আস্তে চুমুক দিতে থাকুন। এইভাবে খালে লেবুর উপকার গুণই শরীরে কাজ করতে পারে। পেটে চাপ পড়ে, অ্যাসিডিটি বাড়ে, শরীর শান্ত হওয়ার বদলে আরও উত্তেজিত হয়ে যায়। কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতিতে নিলে লেবুর প্রভাব হয় অনেক বেশি গভীর, ধীর এবং আরামদায়ক। আমি আমার রুগীদের যে পদ্ধতিটি বলি এখন সেটাই আপনাদের খুব সহজভাবে বলছি। সঠিক পদ্ধতি কি? 1 গ্লাস হালকা গরম পানি নিন, খুব গরম নয়, শুধু সামান্য উষ্ণ। তাতে অর্ধেক লেবুর রস চিপে দিন। টক বেশি লাগলে পানি একটু বাড়াতে পারেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, একবারে খাবেন না, ছোট ছোট চুমুকে ধীরে ধীরে পান করুন। এখন প্রশ্ন আসতে পারে, ধীরে ধীরে খাওয়াটা এত জরুরি কেন? কারণ এভাবে লেবুর রস পেটের ভেতরে ধীরে ছড়িয়ে পড়ে, হঠাৎ কোনো উত্তেজনা তৈরি করে না, বরং স্নায়ুর উপর, পেটের উপর, মূত্রাশয়ের উপর এক ধরনের নরম, শান্ত, শীতল প্রভাব। যখন শরীরের ভেতরে এই প্রশান্ত অনুভূতি তৈরি হয় তখন মূত্রাশয়ও সেই আরামের সংকেত, আর এটাই রাতে সবচেয়ে বেশি দরকার। এইভাবেই ধীরে ধীরে রাতের প্রস্রাবের চাপ কমে ঘুম গভীর হতে শুরু করে, শরীর সত্যিকারের বিশ্রাম। এখন অনেকের মনে প্রশ্ন আসে, লেবু কি শুধু পেট আর প্রস্রাবের জন্যই কাজ করে? না বন্ধুরা, লেবু মনকেও শান্ত করে। এর প্রাকৃতিক গন্ধ, এর হালকা শীতল প্রভাব মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। লেবু কোনো ঘুমের ওষুধের মতো জোর করে কাজ করে না, এটি শরীরের ভেতরে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে ঘুম নিজে থেকেই আসতে চায়। রাতে লেবু নেওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলো হলো অ্যাসিডিটি কমায়, মানসিক চাপ হালকা করে, মূত্রাশয় শান্ত রাখে, ঘুম গভীর করে, আর সবচেয়ে বড় কথা, এর কোনো আসক্তি তৈরি হয় না, বরং শরীর ধীরে ধীরে নিজের প্রাকৃতিক ঘুমের ছন্দে ফিরে আসে। এখন আসি সবচেয়ে জরুরি অংশে, সতর্কতা। এই অংশটি মন দিয়ে শুনবেন, কারণ প্রতিটি শরীর আলাদা, প্রতিটি বয়স আলাদা, প্রতিটি শারীরিক সমস্যাও আলাদা। লেবু উপকারী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটি শক্তিশালীও। অনেকে ভাবেন লেবু তো প্রতিদিন খাওয়ার জিনিস, এতে আবার সমস্যা কি? কিন্তু বাস্তবতা হলো, আপনার হজম শক্তি, আপনি কোন ওষুধ খান, আপনার শরীরের প্রকৃতি, আপনার বয়স, এই সব কিছু মিলিয়ে লেবুর প্রভাব বদলে যেতে পারে। কাদের সাবধানে নিতে হবে? যাদের পেটে অতিরিক্ত অম্লতা, প্রায়ই গ্যাস, বুক বা পেটে আগুন জ্বলার মতো অনুভূতি, তাদের ক্ষেত্রে লেবু খুব সাবধানে নিতে হবে। আমি এমন রোগীদের বলি, অর্ধেক লেবুর বদলে 1/4 লেবু দিয়ে শুরু করুন। পানির পরিমাণ একটু বেশি রাখুন। শরীর অভ্যস্ত হলে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো যায়। কারা এই পদ্ধতি ব্যবহার করবেন না? যাদের পেটে আলসার আছে, যাদের ডাক্তার বিশেষভাবে অম্লীয় খাবার নিষেধ করেছেন, যাদের গুরুতর কিডনি সমস্যা আছে এবং অ্যাসিডিক খাবার নিষিদ্ধ, তাদের এই পদ্ধতি এড়িয়ে চলাই উচিত। তবে বাস্তবে এমন মানুষ খুব কম। অধিকাংশ বয়স্ক মানুষই সঠিক সময়, সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতি মানলে নিরাপদে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। এখন আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়তে, যেটা বিশেষ করে বয়স্কদের জন্য ভীষণ জরুরি। লেবুর প্রভাব শুধু পেটেই সীমাবদ্ধ থাকে না, এটি সরাসরি স্নায়ুর উপর কাজ করে। লেবু শরীরের ভেতরে এমন এক ধরনের নরম, প্রশান্ত বার্তা পাঠায় মস্তিষ্কে, স্নায়ুতে আর মনেও। এর ফলে ধীরে ধীরে উদ্বেগ কমে, অস্থিরতা হালকা হয়, রাতে বারবার ওঠার প্রবণতাও কমতে শুরু করে। বিশেষ করে যারা বলেন ঘুমাতে গেলেই মাথার ভেতর চিন্তা ঘুরতে থাকে, তাদের জন্য এই শান্ত প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই একটি সতর্কতা আছে, যা না বললে কথা অসম্পূর্ণ থেকে যাবে। সব বয়স্ক মানুষের জন্য খালি পেটে লেবু ঠিক নয়। যেসব বয়স্ক মানুষের শরীরে খুব ক্লান্তি থাকে, রাতে দুর্বল লাগে, খালি পেটে অস্বস্তি হয়, তাদের খালি পেটে লেবু খাওয়া উচিত নয়। আমি এমন রোগীদের কি পরামর্শ দিই জানেন? লেবুর আগে বা সঙ্গে সঙ্গে একটু হালকা খাবার, যেমন একটা বিস্কুট অথবা অল্প ভাত নিলে শরীর দুর্বল লাগে না, আর লেবুর উপকারও ঠিকভাবে কাজ করে। এবার আসি সেই রাতের রুটিনে, যেটা লেবুর সঙ্গে মিললে রাতকে অদ্ভুতভাবে শান্ত করে দেয়। আমি আমার রুগীদের সবসময় একটা সহজ রুটিন মানতে বলি, শান্ত ঘুমের 3 ধাপের রুটিন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল দূরে রাখুন, টিভি, উচ্চ শব্দ, উজ্জ্বল আলো বন্ধ করুন, ঘরে হালকা আলো রাখুন, চোখ আর মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়। মাত্র 2 মিনিট গভীর শ্বাস,
নাক দিয়ে ধীরে শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ছাড়ুন। এরপর ধীরে ধীরে লেবু পানি পান করুন। এই 3টি ছোট কাজ একসাথে মস্তিষ্ককে শান্ত হতে শেখায়, স্নায়ুর চাপ কমায়, শরীরকে স্পষ্ট সংকেত দেয় এখন বিশ্রামের সময়। এখন আসছি এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন বয়স বাড়ার সাথে সাথে ঘুম সত্যিই খারাপ হতে থাকে? কারণ বয়স বাড়লে শরীরে কিছু বড় পরিবর্তন হয়। ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন মেলাটোনিন কমে যায়, ঘুম হালকা হয়ে যায়, নার্ভাস সিস্টেম দুর্বল হয়, ছোট চিন্তা মাথার ভেতর ঘুরতে থাকে, হজম শক্তি কমে যায়, গ্যাস, ভারী ভাব তৈরি হয়, যেগুলো ঘুম ভেঙে যায়। এই সব সমস্যার মাঝেই লেবু ধীরে ধীরে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে শরীর আবার নিজে থেকেই গভীর ঘুমে যেতে শেখে। এই কারণেই অনেক বয়স্ক মানুষ বলেন আগের মতো ঘুম ফিরে এসেছে, এটা যেন আল্লাহর আশীর্বাদ। বন্ধুরা, যদি এই ভিডিওর এই অংশ আপনার কাজে লেগে থাকে এবং আপনি চান পরের অংশে আমি আপনাকে সম্পূর্ণ চূড়ান্ত নাইট রুটিন, একদম সঠিক পরিমাণ আর কিছু গভীর কিন্তু খুব সহজ রহস্য শেয়ার করি, তাহলে এক্ষুনি কমেন্ট করুন পার্ট 4 চাই, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের অংশে আমি এমন কিছু শেয়ার করব যা আপনার ঘুম, আপনার শরীর আর আপনার রাতকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ইনশাআল্লাহ।